ওই মা খালাগুলো যেটি খাড়া হয়ে আছো, তোমরা বসবে গে। লাল উল্লিওয়ালা এই মেয়ে লোকটাকে বসতে কহতো হ্যাঁ, বসতে কহতো হ্যাঁ। আগে তোর বাড়ি কোন থেকে, শ্রীপুর না জোহরপুর গে? তখনই থেকে খাড়িয়ে আছে রে। হ্যাঁ, আর একটা কথা বলছি, এই আমার দিকে থাকো। তুমি কোনো বিয়ে বাড়িতে বেড়াতে গেলে, বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে একটা বেটি ছেলেকে দেখতে পেলে খুব সুন্দর, কি শরীরে আল্লাহ তাআলা রং দিয়েছে, আর কি চেহারাটা নকশাটা সাজিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কি তার চোখ, আর কি তার নাক, আর কি তার ডিজাইন, আর কি তার গায়ে যৌবন। আপনাকে দেখে মানে আপনার মনটা জি ভরে গেল, ঠান্ডা হয়ে গেল। মানে একটা মেয়ে ছেলেকে দেখলো, দেখে খুব ভালো লাগলো ওকে। এইবার রাতের বেলায় নিজের বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে রাত 10টার সময় নিজের স্বামীর বিছানাতে গেছে, আর বালিশে মাথা দিয়ে শুয়ে নিজের আনন্দের গল্প করতে করতে কইছে, রবিউলের বাপ একটা খবর কই শুনো। কি কইছে? গেছিলাম মিলনগড়ে একটা বিয়ে খেতে, তো বাড়িখানে একটা মায়া লোক দেখলাম। ওরে সুবহানাল্লাহ, জীবনে এত সুন্দর বেটি ছেলে আমি কখনো দেখিনি। কি ওর হাত, কি ওর পা, কি ওর ঠোঁট, কি ওর চোখ, কি ওর রং, কি ওর যৌবন। মনে হচ্ছে যে এই যে দেখছি তো ওর গা থেকে আমার চোখ সরাতে ইচ্ছা করে না। তো তুমি ওর শরীরের একটা একটা অঙ্গের ডিজাইন গুলোকে বয়ান করছো কার সামনে? তোমার স্বামী রবিউলের বাপের সামনে। রাসূলুল্লাহ কি বলছেন? ওরে দুনিয়ার পাগল বেটি ছেলেরা, খবরদার খবরদার, অন্য কোন বেটি ছেলের রূপ এবং তার রূপ এবং সৌন্দর্যের চর্চা স্বামীর সামনে করিও না। কেন স্বামীর সামনে করিও না? তুমি যদি ভালো করে করে ইঞ্চি মেপে মেপে আর ভালো করে তুলি দিয়ে টান মেরে মেরে তোমার স্বামীর সামনে কোন অপর বেটি ছেলের গুণ গাও, তাহলে পরে তোমার স্বামীটা মনে মনে ইস 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 করবে আর বলবে, তোকে কি করতে এনেছেন রে? মিলনগড়েরটা তো ভালো ছিল, তোকে যদি বাদ দিয়ে ওটা কানা যায় তো কেমন হবে রে? তার মনের ভেতরে যদি বিষ চেপে যায় তো তোমাকে রেখে দিয়েই ওই মেয়েটাকে আনার চেষ্টা করবে, অথবা তোমাকে বাদ দিয়ে তোমাকে তালাক দিয়ে পরে ওই মেয়েটাকে আনার চেষ্টা করবে। তোমাকে রেখে যদি আনে তো তোমার সতীন হয়ে গেল, তো তোমার দুর্দশা বেড়ে গেল। আর তোমাকে বাদ দিয়ে যদি মেয়েটাকে আনে তো তোমার পিয়ালা খালি হয়ে গেল। লোকসান হলো না? হলো না? রাসূলুল্লাহ নিষেধ করছেন। তো যাক, আমি নিষেধের কথা বলছি না, আমি ক্ষান্ত হইলাম যে মেয়েদের কিছু কিছু কানুন আলাদা আছে আর ছেলেদের কিছু কিছু কানুন আলাদা আছে, এছাড়া বাদবাকি সব জিনিসে এক। এবার ও খালারা, আরো মায়েরা, আপনারা গোড়াতে শুনেছেন আমি কি বলেছিলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের প্রশান্তির জন্য তৈরি করা হয়েছিল কাকে? তার স্ত্রী হাওয়াকে। তাহলে পৃথিবীতে যত বেটা ছেলে আছে, যত পুরুষ লোক আছে, তার স্ত্রী হিসাবে তার বাড়িতে এসেছে কেন? তাকে সুখ দেওয়ার জন্য, তাকে শান্তি দেওয়ার জন্য, তাকে আরাম দেওয়ার জন্য, এবং তার জীবন যাত্রায় যে কোনো কাজে সহযোগিতা করে তাকে আরামে রাখবে তার জন্য। এইবার বলো কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে সৎ ব্যবহার না করতে পারে, যদি সদা সর্বদা খিচ 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 করে, আর মনে হবে দেখে যে এর মাথাতে জিন সওয়ার হয়ে আছে, আর এইরকম ব্যবহারগুলো দেখে মনে হবে কোনো কালকিচিনির ব্যবহার, তাহলে এই রমণীটা সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ বলছেন, 3 প্রকারের মানুষের ইবাদত কবুল হবে না। 3 প্রকারের মানুষের ইবাদত কবুল হবে না। তার ভেতরে একটা ওই মেয়ে ছেলেটি, যেই মেয়ে ছেলেটির উপরে তার স্বামী নারাজ আছে। স্বামী যদি নারাজ থাকে তোমার নামাজ মেঘের উপরে যাবে না। স্বামী যদি নারাজ থাকে আর তুমি যদি বাড়িতে কোরআন তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত আসমানের উপরে যাবে না। কেন যাবে না? তোমার বাড়ির যেটা তোমার মালিক, যে তোমার পেটের খোরাক যোগায়, যাকে সুখ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিধি নাযিল করলেন, সেই মানুষটাই যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবেন না। আর একটা রমণী সব সময় ভাবতে হবে, আমার উপরে কি, আমাকে দেখে কি আমার স্বামী ভয় করে?
নিজেরা নিজেরা ভাবো, যে কোনো স্ত্রীকে বলছি, নিজে নিজে ভাবো, তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় করে? যে 100টা টাকা নিয়ে বাজারে গেল, আর সন্ধ্যাবেলা যদি বলে 20 টাকা দে তোরে, একটু রাজধানী যাব, তো দিল দাঁত খিস্তি দিয়ে বলছে সকালে তোমাকে 100টা টাকা দিয়েছি, আর ফের বিকালে তুমি 20টা টাকা চাইছো, তুমি টাকাগুলো করছো কি? তো এই ধরনের যদি ঝিটকি দিয়ে কথা বলে, আর পুরুষটা যদি কোনো স্বামীকে, স্ত্রীকে যদি ভয় করে, তো এমন নারী দুনিয়াতে যদি থাকো যে তোমাকে দেখে তোমার স্বামী ভয় করে, ভয় করে, ভয় করে, তাহলে তুমি আমার কাছে লিখে নিও না, তোমার বাড়ির খাতা কলম বের করে লিখে নিও, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট আছে, তোমার মরার পরে সুখের দিন নেই, যেহেতু তোমার মালিক তোমার উপরে নারাজ। যেটা দুনিয়ার মালিকের নারাজ হতে গেলে আসমান জমিনের মালিক তোমার উপরে নারাজ। খুশি আছে না নাই, এটা তোমার বিচার। এবার হাদিস বলি, সুখের সংসার কাকে বলে? তো রাসূলুল্লাহ বলছেন সাআদাতুদ দুনিয়া আরবাতুন, দুনিয়াতে সুখের আলামত হলো চারটা জিনিস যদি আপনার কাছে থাকে আপনি হলেন সুখী ইনসান। আর চারটা জিনিসের ভেতরে একটা যদি না থাকে তো আপনি হলেন দুঃখী ইনসান। চারটা কি কি চারটা জিনিস? তো নবীজি বলছেন চারটা, জাওজাতুন সালিহাতুন, বাড়িতে যদি নেককার বিবি থাকে, 1, 2 নম্বর মারকাবুন হানিয়ুন, বাজার করার জন্য কুটুম বাড়ি যাওয়ার জন্য একটা ভালো সওয়ারি থাকবে। 2, ভালো সওয়ারি মানে কি? বলদের গাড়িও কিন্তু সওয়ারি এই যুগে চলে না। এখন যদি মোটর সাইকেল থাকে এটাকে ধরা যাবে, একটা মারুতি থাকে এটাকে ধরা যাবে, একটা যদি টোটো থাকে এটাকেও মেনে নেওয়া যাবে। তো চারটা জিনিস হলো আপনার এই দুনিয়ার শান্তির উপাদান। 1, স্ত্রী হলো সুখের শান্তির স্ত্রী, সালেহা নেককার। 2 নম্বর, আপনার কাছে একটা যানবাহন আছে কুটুম বাড়ি যাওয়ার জন্য, হসপিটাল যাওয়ার জন্য, স্টেশন যাওয়ার জন্য। 3 নম্বর বাইতুল ওয়াসান, একটা বাড়ি আছে, বাড়িটা ছোট্ট নয়, বেটার কামরা আলাদা, বেটির কামরা আলাদা, বিবির কামরা আলাদা, আপনার কামরা আলাদা, এমন আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা কামরা করা আছে। এইরকম একটা প্রশস্ত যার বাড়ি আছে, এ মানুষটা হলো দুনিয়ার সুখী। 3 নম্বরে রাসূলুল্লাহ বলছেন জারুন সালেহুন, যে মানুষটার ডান দিকের পড়োশী হলো ভালো আর বাম দিকের পড়োশী হলো ভালো। তাহলে চারটা জিনিস যার কাছে আছে সে মানুষটা হলো দুনিয়াতে এই ইহলৌকিক জীবনে সুখী মানুষ, এর মতো সুখী আর কেউ নয়। পড়োশী যদি জালিম হয়, পড়োশী যদি লুচ্চালা পাঙ্গা হয়, পড়োশী যদি আপনার উপরে অন্যায় আচরণ করে, তাহলে আপনার সুখ হারিয়ে যাবে দুনিয়া থেকে। জয়বার হাল জুড়বেন, তয়বার কাজিয়া হবে পড়োশীর সাথে, জয়বার কোড়া বদলাবেন, টালি বদলাবেন, তয়বার ঝগড়া হবে আপনার পড়োশীর সাথে। এমন যদি পড়োশী হয় তো দুনিয়াটাই আপনার জাহান্নাম। স্ত্রী যদি কি হয়, দাক্ষিস্তানি স্ত্রী হয়, সলেহা নয়। সলেহা মানে কি? সলেহা কাকে বলেন? আপনি যা বলবেন তা শুনবে, আপনি যেটাতে নিষেধ করবেন সেটা নিষেধকে মেনে নেবে, এই স্ত্রীটার নাম হলো সলেহা। এবার যদি স্ত্রী সলেহা না হয় আপনার সুখ শেষ। কেমন সুখ শেষ? আপনি যদি রাত 9টাতে বাড়ি আসেন, 10টাতে বাড়ি আসেন, তো যদি বলেন দরজাটা খুলো তো, দরজাটা খুলো তো, একবার খালি দরজা খুলতে বললেই ভিতর থেকে আওয়াজ করে বলবে এখন দেখিস মিনসাকে ঠাট করে এলো বাজার থেকে রাত 10টার সময়, কাম পাই না, রোজ রোজ আমাকে দিয়ে কপাট খুলেবে। দিল আপনাকে একটা তীর, আপনি ভিতরে গিয়ে বলছেন দে রে খানা পানি কি আছে দে, তো ও আপনার বলছে মিট কেসে রাখা আছে সব লাও আর লিয়ে নিজের মতন করে খাও, পানি টানি গেলা দে, ঢেলে নিতে পারো না নাকি? এগুলা কে তোমার লাগে রাত 10টাতে ওগুলা করতে যাবে? তো যদি এমন খিটখিটে মেজাজের স্ত্রী থাকে, তাহলে আপনার টাইলস দেওয়া বাড়ি, আপনার ঝর্ণা বসানো বাড়ি, আর আপনার নল বসানো বাথরুম, আর আপনার কলিং বেল লাগানো আপনার গেট, সমস্ত দেয়ালে দেয়ালে আপনি দেখতে পাবেন আর শুনতে পাবেন কান লাগাইলে কে যেন কান্না করছে। কে কাঁদছে? আপনার অশান্তি কাঁদছে, কাঁদছে। কিসের কান্না? স্ত্রীকে নিয়ে সুখী নেই, স্ত্রী ফরমা বারদার নয়, স্ত্রী কথা শোনে না,
তাহলে যদি এইরকম নাফরমান স্ত্রী থাকে, তো রাসূলুল্লাহ বলছেন এই মানুষটা দুনিয়াতে সুখী নয়। ওরে আমার দিদিরা, ওরে আমার মায়েরা, ওরে আমার খালারা, 60 বছরের জিন্দেগিতে তোমার স্বামী যদি তোমার কাছে সুখী না হয়, তাহলে কিয়ামতের দিন তোমার দুনিয়াটা দুঃখের হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে জীবনে কোনোদিন কোন স্বামীকে তোমরা হঠাৎ যদি একদিন ঝগড়া হয় সেটা আলাদা কথা, রোজ 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 স্বামীর প্রতি খবরদারি করবে না এবং তাকে রাগ করে মুখ গরম করে ভাষা গরম গরম কথা বলবে না। মনে রাখো। আর একটা কথা বলে দিই, রাসূলুল্লাহ বলেছেন, এটা খুব ভালো কথা, খুব দামি কথা, তাহলে এই যে 3টা জিনিস যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে লোকটা ধনী। লোকটা ধনী কি? 3টা জিনিস। ওর কাছে একটা অন্তর আছে শুকরগুজার। শুকরগুজার মানে কি? অল্পতে তুষ্টি। ধান কয় মন হয়েছে? গতবার 250 হয়েছিল, এবারে 100 মন হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হলো শুকরগুজার অন্তর। আর একটা মানুষের জুবান সব সময় চলছে কিসে? জবান চলছে আল্লাহর তসবিতে, আল্লাহর জিকিরে, এই একটা। আর আরেকটা মানুষ বাড়িতে পেয়েছে একটা স্ত্রী। কেমন স্ত্রী? যে স্ত্রীটা তাকে দুনিয়ার বিষয়ে সাহায্য করবে আর ধর্মের বিষয়েও সাহায্য করবে। এইরকম যদি স্ত্রী মিলে যায়, তাহলে আপনার মতো ধনী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আপনার স্ত্রীটা কেমন বললাম? জাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরে দীনিহি ওয়া দুনিয়াহু। যেই স্ত্রীটা আপনাকে পরামর্শ দেবে ধর্মের বিষয়ে, যেই স্ত্রীটা আপনাকে পরামর্শ দেবে দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে, দিয়ে আপনাকে কামিয়াব বানাতে চেষ্টা করবে, এই স্ত্রী যদি থাকে তাহলে আপনি হলেন একজন কামিয়াব ইনসান, আপনি হলেন একজন ধনী ইনসান। আপনার মতো ধনী লোক দুনিয়াতে আর কেউ নেই। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে দুনিয়ার বিষয়ে মদত করবে কেমন করে? আমি সাত ভিত্তিতে ভুট্টা লাগাবো না আমি খেসারি বুনবো? আপনাকে আপনার স্ত্রী বুদ্ধি দিবে? আপনি আজকে মালদা যাবেন, তো আপনি যাবেন না, এটা তো দুনিয়া। আপনার স্ত্রী আপনাকে বুদ্ধি দিবে? হ্যাঁ দিবে। দুনিয়ার বিষয়ে আপনার স্ত্রী যদি ওই রকম হয় তাহলে দিবে। আর আখিরাতের বিষয়ে, দ্বীনের বিষয়েও আপনাকে আপনার স্ত্রী পরামর্শ দিতে পারবে। এইরকম স্ত্রী পাওয়া বড্ড ভার, পাওয়া বড্ড ভার। বাপ মা ভালো মেয়ে তৈরি করে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু জমানা হয়ে গেল গুন্ডাদের। এরা ভালো কথা শুনে না, নিজের মনে মনে বিয়ে করে আর ওই রকম লাফাঙ্গাকে বিয়ে করে, যার ফলে দুটা ছুচকা আর ছুচকি এক জায়গাতে জমা হতে গেলে আদর্শ বলে কিছু থাকে না। ও যে তাকে পরামর্শ দিবে ভালো কাজে তাও নেই, ও যে তাকে নিষেধ করবে অসৎ কাজে তো তাও নেই। ধর্মের বিষয়ে জ্ঞান দেবার মুরত স্ত্রীরও নাই, আর দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে কোন একটা মশওয়ারা দিবে সেও জ্ঞান তার নাই। আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। যেমন আপনাকে বলি, আল্লাহ রাসূল ফাতেমা মাক্কার দিন কাবার দেওয়ালে একটা কাগজ লটকালেন, ওতে 12টা লোকের নাম লেখা আছে আসামির খাতাতে। তার ভিতরে 4টা হলো বেটি ছেলে আর 8টা হলো বেটা ছেলে। বুঝতে পারলেন এগুলো কত বড় আসামি? 12টা আসামির নাম লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন, আর দেওয়ার পরে নিচে লিখে দিলেন এই লোকগুলোকে যেখানে পাবে কচু কাটা করে দেবে, কোনো বিচার হবে না, সালিশ হবে না, জেল জরিমানা হবে না, কিছুই হবে না, যেখানে পাও কপিয়ে দাও, যেখানে পাও কপিয়ে দাও। 12টা লোকের ভিতরে একটা লোকের নাম বলছি, তার নাম ইকরেমা, আবু জাহালের বেটা। আবু জাহালের বেটা, ইয়ার নাম চলে গেল ওই লিস্টে। জান বাঁচাবার তাগিদে ইকরেমা মক্কা ছেড়ে পালিয়ে গেল এমন দেশে। জান তো বাঁচবে। যখন 3 দিন হলো তখন এই মহিলা রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহর রাসূল, আপনি যে আমার স্বামীর নাম এই যে লিস্টে তুলে দিয়েছেন, জান বাঁচাবার ভয়ে আমার স্বামী আমাকে ছেড়ে পালিয়ে গেছে, আমি একটা বেটি ছেলে একাই একাই কেমন করে থাকবো, আমাকে জোগাবেটা কে? তো তুমি কি বলছো? তো বলছে, আপনি আমাকে অনুমতি দেন, আমার স্বামীকে আমি খুঁজে বাড়ি নিয়ে আসবো,
এবং আপনি নিরাপত্তা দেন। আমার স্বামীকে যখন আমি ধরে নিয়ে আসবো তখন কেউ